স্বপ্নের দেশ আমেরিকা, যে নামটি শুনলে সবার চোখে ভেসে ওঠে আলো ঝলমলে সব শহর। নিউ ইয়র্ক, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি। অনেকের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শান্তিময় দেশ যুক্তরাষ্ট্র। স্বপ্ন দেখেন সেখানে বসবাসের। কেউ মনে করতে পারেন স্বপ্নের এই দেশটির সবাই খুবই সুখী, কোনো গরিব নেই, সবাই ধনী, বাড়ি গাড়ির মালিক। অপরাধ, হানাহানি, মারামারি, আমেরিকাতে এসব কিছুই নেই। কিন্তু আলোর নিচে যেমন অন্ধকার, যুক্তরাষ্ট্রের অবস্থাও ঠিক তেমনি। বিশ্বের অন্যান্য দেশের মতো অনেক বাংলাদেশি ভাগ্য বদলের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই ঘটছে। তবে বাংলাদেশের লোকজনকে যাতে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশিদেরকে যেন হাতকড়া পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে ৪ মার্চ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের লোকজনকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়টি আলোচনায় এসেছে। ঢাকা ও যুক্তরাষ্ট্রে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত যুক্তরাষ্ট্রের ৩টি রাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।